2024 সালের বিপ্লবের পর আমরা ছাত্র জনতা সবকিছুর মধ্যে অংশগ্রহণ করি এবং খোঁজ খবর নিই এখানে কোনো অনিয়ম দুর্নীতি হচ্ছে কিনা। এরই ধারাবাহিকতায় বিপ্লবের পর পাগলা মসজিদের দান বাক্স খোলার মতো কোনো পরিস্থিতি ছিল না। কিশোরগঞ্জ সহ সারা দেশের মানুষ জানতে চাচ্ছিল বছরের পর বছর পাগলা মসজিদের দান বাক্সে কোটি কোটি টাকা আসছে, এই টাকা কোথায় রাখা হচ্ছে? এখন পর্যন্ত পাগলা মসজিদের কত কোটি টাকা রয়েছে, এই টাকা কোথায় ব্যয় হচ্ছে? দেশের মানুষ এবং কিশোরগঞ্জের আপামর ছাত্র জনতা প্রশ্ন তুলেছিল। কিশোরগঞ্জের সহ সারা বাংলাদেশের মানুষ জানতে চাচ্ছিল যে বছরের পর বছর কোটি কোটি টাকা এই পাগলা মসজিদের দান বাক্সে আসছে, এই টাকা কোথায় রাখা হচ্ছে? এখন পর্যন্ত পাগলা মসজিদের কত কোটি টাকা রয়েছে, এই টাকা কোথায় ব্যয় হচ্ছে? এই প্রশ্নগুলি দেশের মানুষ এবং কিশোরগঞ্জের আপামর ছাত্র জনতা তুলেছিল। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এখন পর্যন্ত কিশোরগঞ্জের প্রশাসন যারা পাগলা মসজিদের দায়িত্বে রয়েছে তারা এটা ক্লিয়ার করেনি। কত টাকা আসছে, সোনা রূপা কি আসছে, বৈদেশিক মুদ্রা কি আসছে, ওই টাকা কোথায় রাখা হচ্ছে, কাদের মাধ্যমে রাখা হচ্ছে, কোথায় ব্যয় করা হচ্ছে? পাগলা মসজিদ নিয়ে এই যে মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা, এটা নিয়ে লুকোচুরি করা হচ্ছে। শনিবার সকাল 9:30টার দিকে পাগলা মসজিদের টাকা গণনার সময় এসব অভিযোগ তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জের অন্যতম সমন্বয়ক ইকরাম হোসেন। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এখন পর্যন্ত কিশোরগঞ্জের প্রশাসন যারা পাগলা মসজিদের দায়িত্বে রয়েছে তারাও এটা ক্লিয়ার করে নাই যে এই টাকা কত টাকা আসতেছে, স্বর্ণরূপা কি আসতেছে, বৈদেশিক মুদ্রা কি আসতেছে, এই টাকা কোথায় রাখা হচ্ছে, কাদের মাধ্যমে রাখা হচ্ছে, কোথায় ব্যয় করা হচ্ছে, সবকিছু দোদুল্যমান। এই যে বাংলাদেশের মানুষের যে আস্থা এবং বিশ্বাসের জায়গা পাগলা মসজিদ, সেটাকে নিয়ে লুকোচুরি করা হচ্ছে। তিনি আরো বলেন, আমাদের স্পষ্ট কথা, যদি প্রশাসন থেকে সুস্পষ্ট কোনো তথ্য প্রমাণ না দেওয়া হয়, হিসাব প্রকাশ না করা হয়, তাহলে কিশোরগঞ্জ সহ সারা দেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আমরা এর হিসাব নিশ্চিত করব। এর আগে 3 মাস 14 দিন পর শনিবার সকাল 7টায় পাগলা মসজিদের 10টি দান বাক্স ও একটি ট্রাঙ্ক খোলা হয়েছে। এতে পাওয়া গেছে রেকর্ড 29 বস্তা টাকা। টাকা গণনাকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খানকে সংবাদ কর্মীরা প্রশ্ন করেন পাগলা মসজিদের অ্যাকাউন্টে সর্বমোট কত টাকা রয়েছে, কিন্তু তিনি এই প্রশ্নের উত্তর না দিয়েই চলে যান। 2024 সালের 17 আগস্ট লাস্ট এখানে খোলা হয়েছিল। ঐতিহাসিক পাগলা মসজিদের আপনারা জানেন প্রতি 3 মাস পর পর এই যে দান বাক্স আছে সেখানে খোলা হয়। এবার আমরা 3 মাস 11 দিন পরে খুঁজছি। আমরা এবার 10টি আমাদের সিদ্ধুক ছিল, সাথে একটি এক্সট্রা লাগাতে হয়েছে যেটি 11 দিন পূর্বে লাগানো হয়েছে। আমাদের এই টাকাগুলো ব্যাংকেই থাকে, রূপালী ব্যাংকে জমা থাকে। আজকেও আমরা সকাল 7টায় এই সিন্ধুকগুলো আপনাদের সবার উপস্থিতিতে খুলেছি। পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূঁইয়াকে প্রশ্ন করা হয় পাগলা মসজিদের অ্যাকাউন্টে সর্বমোট কত টাকা রয়েছে। তিনিও এই প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। তিনি জানান, এটা আমি বলতে পারবো না, মাননীয় জেলা প্রশাসক এটা সভাপতি, ওনার নিয়ন্ত্রণে থাকে, আমাদের জানতে দেন না, অ্যাকাউন্টটি স্যার নিজে মেইনটেইন করে। এটা আমি বলতে পারবো না, কারণে এটা যার মাননীয় জেলা প্রশাসক সভাপতি ওনার নিয়ন্ত্রণ থাকে, যে আমাদেরকে জানতে দেয় না। হ্যাঁ, প্রশাসন কিন্তু আমাকে জানতে দেয় না, এটা অ্যাকাউন্টটা স্যার নিজে মেইনটেইন করেন। মানে আমাদের জানা এটা এখতিয়ারই নেই, আমরা কর্মচারী, আমাদের জানা এখতিয়ার নাই, শুধু এটা জেলা প্রশাসক স্যার জানেন আর হয়তো ব্যাংকে তারা জানতে পারেন। ওয়াকফ এস্টেট কিশোরগঞ্জের ওয়াকফ হিসাব নিরীক্ষক মোহাম্মদ আলাউদ্দিনকেও একই প্রশ্ন করা হলে তিনি জানান, পাগলা মসজিদের অ্যাকাউন্টে মোট কত টাকা রয়েছে এই বিষয়টি আমি এখন আপনাদের বলবো না। অধিকার আছে, সেটা আছে আমাদের ওয়াকফ প্রশাসন, এটা প্রতি বছর হিসাব দিচ্ছে ওনারা। এখানে 3-4টি ব্যাংক আছে, ব্যাংকে টাকা আছে, স্টেটমেন্ট অনুযায়ী এটা আপনার দেওয়া হয়ে থাকে। এখন এই গত 23-24 অর্থ বছরের আয়বার হিসাব অলরেডি শেষ হওয়ার পথে, আর 1 সপ্তাহ লাগবে, এটা 1 সপ্তাহ পরে আমরা ওয়াকফ প্রশাসনে জানিয়ে দিব। রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলামের কাছেও জানতে চাওয়া হয় পাগলা মসজিদের অ্যাকাউন্টে মোট কত টাকা রয়েছে। তিনি জানান, ব্যাংকের নিয়ম অনুযায়ী আমি তা বলতে বাধ্য নই, অ্যাকাউন্টের মূল হিসাব একমাত্র অ্যাকাউন্টের মালিকের জানার অধিকার রয়েছে। রূপালী ব্যাংকের পাগলা মসজিদের কত টাকা আছে সেটা আপনারা জানেন। ব্যাংক একটি ট্রাস্টি প্রতিষ্ঠান, গ্রাহকের আমানত এবং গ্রাহকের আমানতের সুরক্ষারা ব্যাংকারের দায়িত্ব, এবং যারা মসজিদ কমিটির যারা হিসাব পরিচালনা করে এ ব্যাপারে তারা হয়তো আপনাদের বিস্তারিত তথ্য জানতে পারে। প্রচুর জনগণের টাকা
মসজিদে দান করা হয় এবং মসজিদ পরিচালনার একটি কমিটি রয়েছে যারা প্রশাসকের নেতৃত্বে, এবং ওনারা সেই হিসাবটি পরিচালনা করে থাকেন এবং সকল তথ্য উপাত্ত তাদের নিকটে আছে। জীবনের সাথে চলে হাই ফাইভ অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।